আওয়ামী লীগকে দল হিসেবে নির্বাচনে দেখতে চান আমজনতার তারেক। প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। হারামজাদাটাকে সবাই বিহারীর পুত্র বলে, কিন্তু বিজয়ের মাসে পশুটির কথাবার্তা শুনে মনে হয় ওকে টিক্কা কান জন্ম দিয়েছে। সাংবাদিক ইলিয়াসের উদ্দেশ্যে বললেন গোলাম মৌলা রনি, আওয়ামী লীগ গুম খুনে জড়িত নয়, তাদেরকে নির্বাচনের মাঠে আনার দায়িত্ব আমাদের, বললেন মোশাররফ ঠাকুর। প্রিয় দর্শক, আপনারা কি ওনার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সকল ষড়যন্ত্র রুখে দিবে এবার বাংলার জনতা। ডক্টর ইউনূসের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে এক হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি। বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে আপনি কি এই সিদ্ধান্তের পক্ষে হ্যাঁ অথবা না কমেন্ট বক্সে লিখে শেয়ার করে ছড়িয়ে দিবেন। রেমিটেন্স শাটডাউন করলে প্রবাসীদের বিরুদ্ধে কঠোর আইন করার হুমকি দিলেন আসিফ নজরুল। প্রিয় দর্শক, আপনারা আসিফ নজরুলের সম্পর্কে কিছু কমেন্ট বক্সে রেখে যান। আজকের ভিডিওতে প্রথমেই জুতা নিয়ে আসছি, কেন জানেন? এই রাজাকারের বাচ্চাদের জন্য। এই রাজাকারের বাচ্চারা এই ডিসেম্বর মাসে, এই স্বাধীনতার মাসে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে মন্তব্য করে। রাজাকারের সন্তানেরা, রাজাকারের দালালরা, পাকিস্তানি বীজ, এদেরকে যেখানে পাবেন প্রতিহত করবেন। বিশেষ করে পিনাকি, মাদারচোদ, ইলিয়াস, রাজাকারের বাচ্চা, তোদেরকে সাবধান করে দিলাম, দ্বিতীয়বার যদি আমাদের স্বাধীনতা, বঙ্গবন্ধু এবং কি মুক্তিযুদ্ধকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবি, তোদেরকে জুতা মারতে মারতে একদম পাকিস্তান মাদারচোদ। শেখ হাসিনা বললেন, ব্যাংকের লকারে আমার কোনো স্বর্ণ নাই, যেহেতু ওরা বলছে এই স্বর্ণ আমার, তাহলে পুড়ে যাওয়া বস্তিবাসীর মাঝে এই 832 ভরি স্বর্ণই দান করে দেওয়া হোক শেখ হাসিনার পক্ষ থেকে। ये दोनों बहुत प्रॉब्लम करता है वीडियो बनाने में। अभी क्या करना बताओ तुम लोग। इसको पैसा मिलता है, हमको खिलाता नहीं, एक बार खिलाया हड्डी। बोलो अच्छा बात करें। अरे ऐसा मत करो।